কোন ফেরাউনকে আর ছাড় দেওয়া হবে না, এক মিনিটের জন্য ছাড় দেওয়া হবে না। এই মাতৃভূমির জন্য আমাদেরকে বলে, এই ফেরাউন আমাদেরকে গত 16 বছর কি বলছে জানেন? আলেম ওলামারা সমাজের বোঝা এক। এই আলেম ওলামারা সমাজের বোঝা এক। 2 নম্বর বলেছে আলেম ওলামাদের স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা নাই। কথা বুঝেন নাই? 3 নম্বর বলেছে তারা হইল ধর্ম ব্যবসায়ী। কথা বুঝেন না কেন? 1 নম্বর কি বলছে? আলেম ওলামারা সমাজের বোঝা। 2 নম্বর কি বলেছে? মুক্তিযুদ্ধে আলেম ওলামাদের কোনো কি নাই, ভূমিকা নাই। 3 নম্বর কি বলেছে? আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ী। কথা বুঝেন নাই? আমরা এখন জবাব দিব কাজের মাধ্যমে। মাতৃভূমির জন্য শেখ মুজিব, শেখ হাসিনার একটা সদস্য মারা যায় নাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। যদি দেখাইতে পারো 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একটা সন্তান তার কোন যুদ্ধে কোথাও নাই, দেখাতে পারবেন না। একটা মুক্তিযুদ্ধে দেখাতে পারবেন না। আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে আমরা মুক্তিযুদ্ধে কোনো আমাদের ভূমিকা নাই। একটু দেখেন তো ভাইজান, গোটা হিন্দুস্তান কবজা করেছে ব্রিটিশ বাহিনী, ইংরেজ। বর্তমান ইন্ডিয়া, পাকিস্তান, এই বাংলাদেশ একসাথ ছিল হিন্দুস্তান। এই যুবক ভাইরা, তোমাদেরকে যা পড়াইছে, হায় হায়, তোমাদের ইতিহাস আর গুগল মুগুল ভূগোল এই সব কলকাতা থেকে বানানো আসছে, একটাও মুসলমানের না। দেখো, ঘৃণা পয়দা করার জন্য, আলেম থেকে দূরে সরানোর জন্য, তোমাদেরকে জাহান্নামের রাস্তা দেখানোর জন্য। কিভাবে তোমাদেরকে ইতিহাস পড়াইছে একটু দেখো তো। এই হিন্দুস্তানের 3টা রাজধানী, দিল্লি, করাচি, ঢাকা। দিল্লি, করাচি, ঢাকা। 1924 সনে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তাহরিকে রেশমি রুমালের নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতা, তাহরিকে খেলাফতের মুরব্বী, উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে করতে উনি একজন ছাত্র রেখে গিয়েছেন, যার উপাধি শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী। নাম শুনেন নাই? উনি হাল ধরছেন এই আন্দোলনের, ব্রিটিশ খেদাও আন্দোলন, মাতৃভূমি স্বাধীন করো, হিন্দুস্তান থেকে লাল কুত্তা, লাল চামড়া ইংরেজদেরকে বিতাড়িত করো। লড়তে লড়তে লাস্ট 1947-এ মাদানীও জীবিত। ব্রিটিশ বাধ্য হয়ে সাইন করে এই দেশ থেকে চলে গেছে। গোটা হিন্দুস্তান এখন স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার পতাকা উত্তোলন করতে হয় কি হয় না? হয় কি হয় না? এই মুখস্থ করে ভালো করে যুবক ভাইয়েরা, হয় কি হয় না? এই ফেরাউন হাসিনা আর তার মন্ত্রী দীপু মনি ফিটার খায়। উনি মনি, উনি কি মনি, উনি ফিটার খায়। কয় মোল্লা মৌলবীদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা নাই। ইস, আমি যদি ওরে পাইতাম, কাচ্চা ওরে খায়াল খামো কেমন? ওর তো খবিস, ওর তো ইসকনের সদস্য। দেখেন শয়তান কত অপমান করছে আলেম ওলামাদেরকে। কি করলো এখন দেখেন, 1947 সন ইংরেজ সাইন করে হিন্দুস্তান থেকে চলে গেছে। এখন গোটা হিন্দুস্তান স্বাধীন, স্বাধীনতার পতাকা উত্তোলন করতে হবে। আল্লাহু আকবার। কে স্বাধীনতার পতাকা উত্তোলন করবে? মিটিংয়ে বসছে মহাত্মা গান্ধী, মিটিংয়ে বসছে পাকিস্তানের সেই পাকিস্তানের বাবা কি না, মোহাম্মদ আলী জিন্নাহ, ধন্যবাদ, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তারপরে শেরে বাংলা, আরো মাওলানা আবুল কালাম আজাদ, ওবায়দুল্লাহ সিন্ধি, এইরকম বড় বড় নেতারা বসছে। কে স্বাধীনতার পতাকা উত্তোলন করবে? যাদের সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি 70%, তারা স্বাধীনতার পতাকা উত্তোলন করবে। আল্লাহু আকবার। দিল্লিতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে মাওলানা আবুল কালাম আজাদ।
করাচিতে মাওলানা শাব্বির আহমদ উসমানী, ঢাকাতে মাওলানা জাফর আহমদ উসমানী। নরেন্দ্র মোদীর দালাল হাসিনা কয় আমাদের কোনো ভূমিকা নাই। তোর বাপ ছিল দালাল, তুই হইলি দেশ বিরোধী আরো বড় দালাল। আমার তিন মাওলানা ব্রিটিশদেরকে 70% বেশি ত্যাগ দিয়েছে, যারা হিন্দু নেতারা বলছে তারা পতাকা উত্তোলন করবে। তিন মাওলানা হিন্দুস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে, দিল্লি, করাচি, ঢাকা। আমাদের কোনো ভূমিকা নাই। এই জন্য সামনে যখন নরেন্দ্র মোদীর সাথে হবে, আমাদের কতটুকু ভূমিকা আমারটা স্পষ্ট করে আমি দোয়া করে দিতেছি আপনাদের কাছে। আমার ভূমিকা হইল মারকাজুল হুদা, নাম শুনছেন একটা মাদ্রাসা, সারা বাংলাদেশের নাহু সরফের কোর্স ভালোভাবে যেখানে হয়, জামিয়া ইউনুসিয়ার মুফতি সাহেব মুহসিনুল করিম সাহেবের প্রতি বছর 10, 20, 15, 35 জন ছাত্র ওনার স্লিপ লেখা আমরা পাইছি, উনি পাঠায়। যাও আজাদ সাহেবের কাছে যাও, নাম সরফ ঠিক করে নিয়ে আসো। সেই মাদ্রাসার যে কেরানীগঞ্জ ছিল 105 বিঘা জমিনের উপরে প্রতিদিন 9 বস্তা চাউল লাগে। এই 14 বছরে আমাদের টোটাল ছাত্র 1 লাখ প্রায় 29,000। স্পষ্ট আমি বলেছি, এখান থেকে 40,000 ছাত্রদেরকে নিয়ে মেজাজ, শারীরিক, মানসিক প্রস্তুত করতেছি। যখন ডাক দিবে মাতৃভূমির সাথে যুদ্ধ, সেনাবাহিনী থাকবে পিছনে, আমার নেতৃত্বে 40,000 থাকবে আগে। একজন সেনাবাহিনীকে শহীদ দিতে দিব না। ফার্স্ট টাইম আমরা শহীদ হয়ে যাব ইনশাল্লাহ। হ্যাঁ যুবক ভাই, তোমরা প্রস্তুত? শাহাদাতের মওত অনেক বেশি সওয়াব, ফজিলত যদি অর্জন করতে চাও, আমি মুসাফির হয়ে তোমাদের কাছে হাত জোড় করলাম। আমাকে মাওলানা মুফতি সানাউল্লাহ সাহেব, আমাদের মার্কাজের শিক্ষক, এই বিবাড়িয়ার শিক্ষক, বিবাড়িয়ার বক্তা, বিবাড়িয়ার কুচওয়ালা, সলওয়ালা, টেনাওয়ালা, ওরে ভাই ভাই, অর্থাৎ সব বিবাড়িয়া আলাদা সামনে আমি কি চেতবো, আমি নিজে আমার চেত কমে যায়। যাই হোক, ইনশাল্লাহ এই যে আমরা সামনে কোনো সেনাবাহিনীকে শহীদ হইতে দেব না। ওনারা ডিফেন্সে থাকবে, মাতৃভূমির সাথে যুদ্ধ হবে, আমি আজাদ সাহেব সামনে থাকবো। তখন তো আরো স্কুল কলেজ বার্ষিক ছাত্ররা সব ঝাঁপাইয়া পড়বে না। ফার্স্ট টাইম আমি চেষ্টা করব এই মাতৃভূমির জন্য শহীদ হয়ে ওই ফেরাউনকে জবাব দিব, মাতৃভূমির জন্য আমাদের ভূমিকা আছে কিনা। তাহলে ইনশাল্লাহ যুবক ভাই, যদি তোমরা আমাদের সাথে যাইতে চাও, শাহাদাত বরণ করতে চাও, কবিরা গুনাহগুলো ছাড়বা তো ইনশাল্লাহ। কবিরা গুনাহ সবচেয়ে বেশি কি মোবাইলের মাধ্যমে বেশি গুনাহ হয়। আর এই যে গুনাহটা, সেই গুনাহটা হইল দিল্লি। ওই ঘুরে ফিরে দেখো, ওই সেই শয়তান শাহরুখ খান, সেই সালমান খান, সেই ভারতের নায়ক নায়িকা, সেই ভারতের টেলিভিশনের সিরিয়াল, স্যাটেলাইট, একটার পরে একটা চ্যানেল, সব ভারতের। যদি বয়কট করতে পারো, শুধু এতটুকু নয়, ভারতের সকল পণ্য, কিশমিশ, পেস্তা বাদাম, আখরুট, কমলা, মালটা, সুতি কাপড়, 3 পিস, তারপরে যা আছে ভারতের, হুন্ডা বেশি চলতেছে এখন। যুবকেরা ভারতেরটা কিনে। ভারত তো আমাদের চিরতরে শত্রু। এতদিন কি বলেছে? বাংলাদেশ আমাদের বন্ধু। বাংলাদেশে ছিল দালাল, ভারত আমাদের বন্ধু। আমি কি বন্ধু 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 কয়েগা? বন্ধু হইলে পেঁয়াজ 150 টাকা দেয়। বন্ধু আবার কেমন বন্ধু? এটা বন্ধ করে দেয়, আবার 150 টাকা দেয়, কেমন বন্ধু? আবার এক জাহেল দালালি করতে করতে কয় ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি চিন্তা করলাম স্বামীকে স্ত্রীকে, তো সে যে কথা বলছে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, ওই কথার ভাজে ভাজে বোঝা যায় ভারত হইল স্বামী, বাংলাদেশ স্ত্রী। তখন আমি চিন্তা করলাম কি রে, স্বামী কি স্ত্রীকে পানিতে ডুবাইয়া কি মারে?
প্রতি বছর সিলেট সুনামগঞ্জ সহ এই বিবাড়িয়া পর্যন্ত পানিতে ডুবাইয়া মারে স্বামী স্ত্রীকে। কোন ধরনের স্বামী, কত আশ্চর্য লাগে। এরপরে 36 বছর পরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলা, ওটা বাংলাদেশে 10টি ধনী জেলার মধ্যে ঢাকা জেলা, সিলেট জেলা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ধনী জেলা। 3টা ধনী জেলাকে পানি দিয়া ডুবাইছে, স্বামী স্ত্রীর 3 জেলাকে ডুবাইছে। খুব আনন্দ পায়, খুব ভালো পায়। আর মুখে মুখে কি কয়, বন্ধু বন্ধু। আমি কি রে, শত্রুকে? পাকিস্তান শত্রু, রাজাকার, আল বদর, আশাস, মুক্তিযোদ্ধা বিরোধী। আমি ফোন উঠাইলাম, এই পাকিস্তান তুই হলি শত্রু, ভারত হলো আমাদের বন্ধু। বন্ধু পেঁয়াজ দিবে 150 টাকায়, তুই শত্রু কত দিবি? ভাই আর কতদিন শত্রু বন্ধুর কাঠ খেলবি? পেঁয়াজ দিবি? আমি হ, তো শুধু 27 টাকা। এই গত সপ্তাহ টেলিফোন, শুধু 27 টাকায় শত্রু তোমাকে পেঁয়াজ দিবে, বন্ধু দিবে কয় টাকা? এই আফগানিস্তান দূতাবাস খুলবি? হ খুলবো। তোমরা কি দিবা? ওষুধ দিমু। কি নিবা? ফ্রুট নিমু, আর পেঁয়াজ নিমু, আলু নিমু, চিনি নিমু। তোরা নুরানি কায়দা, বগদাদিয়া কায়দা। কি কয় টাকা দিবি? দেখেন এই জঙ্গি মঙ্গির খেলা শেষ, আমরা যুদ্ধ করি না, আমরা এখন দেশ গড়তেছি। যদি পেঁয়াজ নেন 2টায় 1 কেজি, শুধু 17 টাকা। নরেন্দ্র মোদীর দালাল শেখ হাসিনা, তার মন্ত্রী শত্রু বলে 2 মুসলিম বন্ধুর থেকে আমাদেরকে উপকৃত হইতে দেয় না, আমাদেরকে কিশমিশ খাইতে দেয় না। আমি বললাম কিশমিশ কত রে শত্রু? 65 টাকা, 1 নম্বরটা 135 টাকা। এই ভারত তুই বন্ধু, কিশমিশ কত দিবি? বন্ধু বন্ধু স্লোগান দিস না, একদম 600 টাকা। এই পেস্তা বাদাম কত দিবি? এই বন্ধু ভারত, পেস্তা নিলে 2800 টাকা। এই শত্রু জঙ্গি পেস্তা দিবি কত? 465 টাকা। এখন বিচার করেন, আপনি বিচার করেন না, আপনি বিচার করেন এটা কোন শত্রু আর কোন বন্ধু? ও বন্ধু, তোমার ভালোবাসার ধরন জুতা দিয়া পিটাবো, জুতা। আরো জোরে ঠিক কিনা? মালাউনের বাচ্চা নরেন্দ্র মোদী বন্দুগিরি তোর ছোড়ালাম সামনে আহিস, তুই বন্দুগিরি দেখাইতে। পাকিস্তানের ভিসা এখন ফ্রি, কিছুদিন পরে কাবুল আফগানিস্তানের ভিসা ফ্রি। যুবক মাল আসবে, কিশমিশ লও 1 কেজি 65 টাকা, মুড়ি লও 1 কেজি 80 টাকা। মিলা আসরের পরে ফুটবল খেল, কিশমিশ আর মুড়ি খা, বুক ডাউন দে, শক্তি। এরপরে নরেন্দ্র মোদীর ওর চাপার, এরপরে দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে ইনশাল্লাহ। শেষ। গুলাব থেকে বাঁচবা তো যুবক, গুলাব থেকে বাঁচবা তো। শুধু আমাদের দেশের লাভ না যুবক, তোমাদের এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মুসাফির হয়ে হাত জোড় করলাম, আজকে থেকে ইফতিজিং করবা না। তোমরা আপন মুসলিম ভাই হয়ে বোনের সাথে ইফতিজিং করো, কত দুঃখ লাগে। আল মুসলিম আহুল মুসলিম, সকল মুসলমান ভাই ভাই, বোন বোন। আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ, টোটাল মুসলমান ভাই বোন এক শরীরের ন্যায়। শরীরের এক জায়গায় যদি কাঁটা ঢুকে, গোটা শরীর কষ্ট পায়। বোম্বাই সাগরের পানে একটি মুসলিম নারী যদি লাঞ্ছিত হয়, টোটাল মুসলিম যুবকদের উপরে ফরজ তার ইজ্জত রক্ষা করা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, টোটাল মুমিন ভাই ভাই, বোনের ইজ্জত রক্ষা করব। কোন বোনকে গুনার দিকে আহ্বান করবা না। কও ইনশাল্লাহ করবো না। কও যদি তোমার আত্মাটা পবিত্র হইতে পারে, শুদ্ধি হতে পারে, যখন তাকবীর দিবা, তোমার তাকবীর হবে অ্যাটম বোমের মতো। আর যদি এই মাতৃভূমির জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হইতে পারো,
কথা শেষ। সব সম্মেলনে এই লাস্টের কথাটা বলে দিয়েছি, মুসলিম হোক, যুবক হোক, যুবতী হোক, মাতৃভূমির জন্য হোক, এলায়ে কালিমাতুল্লাহর জন্য হোক, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, এই স্লোগানে হোক, রক্ত মাটিতে পড়ার সাথে সাথে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রূহটা যুবক সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। ধন্য হয়ে যাইবা, ধন্য হয়ে যাইবা। আমি মুসাফির, আমার জন্য দোয়া করবা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারি। আল্লাহ গোটা আশুগঞ্জের সকল আলেম ওলামা, আমার উস্তাদের সমতুল্য মুরব্বীরা বসা, তাদেরকেও আগুনে পানিতে হাটে ঘাটে করুণায় ক্যান্সারে মৌত দিও না, শাহাদাতের মৌত দিও। আল্লাহ আমাকেও শাহাদাতের মৌত দিও, আল্লাহ আমাকেও শাহাদাতের मौत दियो। फना फिल्लाह के तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर के एक दिन की जिंदगी जी दौड़ के 100 साल जिंदगी से बेहतर है।